রাজধানীর ব্যস্ত সড়ক, চারপাশে ছুটছে শত শত গাড়ি। এমন সড়ক পার হতে পথচারীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা ফুটওভার ব্রিজ। কিন্তু সেই নিরাপদ পথেই যদি থাকে দোকানপাট, হকারের পসরা আর মানুষের বসতি, তাহলে নিরাপত্তার সেই পথই হয়ে ওঠে ভোগান্তির কারণ। রাজধানীর বিভিন্ন ফুটওভার ব্রিজে এখন এমনই চিত্র চোখে পড়ছে। কয়েক মিনিটের রাস্তা পার হতে গিয়ে পথচারীদের পেরোতে হচ্ছে গাদাগাদি, সংকীর্ণতা আর নানা বাধা। এই বিষয়ে ফুটপাত যারা দখল করে আছে তারা হয়তো ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু আমরা যারা পাবলিক যারা যাতায়াত করি আমাদের মারাত্মক সমস্যা হয়। এই ভিড়ের আড়ালে তারা এই যে পকেটমার এই অপকর্মগুলো অচেতন করে। রাজধানীর ফার্মগেট, উত্তরা, মহাখালী, গাবতলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একই চিত্র। নিচ দিয়ে রাস্তা পার হওয়া ঝুঁকিপূর্ণ। আবার নিরাপদে পারাপারের জন্য ফুটওভার ব্রিজে উঠলেও সেখানে হাঁটার জায়গা দখল করে বসেছে দোকানপাট ও হকার। ফলে নিরাপদ পথ বেছে নিয়েও নিরাপদে চলাচলের নিশ্চয়তা মিলছে না পথচারীদের। ভোগান্তি হয়, পাশাপাশি বিশেষ করে যে আপনার নিচে যে ইয়াগুলো আছে ফুটপথে, ওইগুলো সমস্যা অনেক বেশি করে। এই যে মানিব্যাগ, মোবাইল, এটা হয়, এটা আসলে একটা চক্রবদ্ধ থাকে। এমনও আছে একসাথে 8-10 জন থেকে এক জায়গায় একটা জটলা পাকায় ওই ভিড়ের ভিতরে এরা এদের ওই কার্যসিদ্ধি করে ফেলায়। আর এই ভিড় ও সংকীর্ণ জায়গার সুযোগ নিচ্ছে অপরাধীরাও। পথচারীদের অভিযোগ, ভিড়ের মধ্যে পকেটমারি, মোবাইল ছিনতাই কিংবা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই ভিড় অনেক সময় হয়ে ওঠে বাড়তি আতঙ্কের কারণ। সব সময় চলছে একই রকম, এখনো চলে, আগেও ছিল, এখনো চলে। এখানে নতুন কিছু না, এখানে সব মানুষ শুধু পরিবর্তন হয়, লোকের পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয় না, জাতির কোনো পরিবর্তন হয় না। স্থানীয়দের অভিযোগ, হকারদের বসার সুযোগ করে দেওয়ার পিছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী মহল ও চাঁদা বাণিজ্যের অভিযোগ। অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই আবার আগের চিত্র ফিরে আসে। এখানে হেনস্থার শিকার হয়, তারপরে পকেটমার আছে, হাইজ্যাকার আছে। তবে এই গল্পের আরেকটি দিকও আছে। যারা ফুটপাতের ব্রিজে বসে পণ্য বিক্রি করছেন তাদের অনেকের কাছেই এটি কোনো শখের ব্যবসা নয়, এটাই পরিবারের খাবারের জোগান। রাজধানীর উচ্চ জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে অনেকে ফুটপাত কিংবা ফুটওভার ব্রিজকেই বেছে নিয়েছে জীবিকার জায়গা হিসেবে। আমরাও করতেছি, কি করে আমরা কোথায় যাবো বলেন? যদি আমাদের সুযোগ না দেয়, কাজকর্ম করে, তাহলে আমরা কোথাও এই লোকগুলো তো বিচ্ছিরি গলা করবে দেখি। একদিকে নিরাপদে বাড়ি ফেরার অধিকার লাখো পথচারীর, অন্যদিকে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিদিনের সংগ্রাম হাজারো হকারের। একটি ফুটওভার ব্রিজের উপর জমে থাকা দোকান আর ভিড়ের আড়ালে লুকিয়ে আছে দুটি বাস্তবতা। একদিকে পথচারী নিরাপত্তাহীনতা, অন্যদিকে অসহায় মানুষের রুটি রুজির লড়াই। কিন্তু এই মানবিক সংকটকে সামনে রেখে যদি অপরাধী চক্র ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে নিরাপদ পারাপারের জন্য তৈরি এই পথই হয়ে থাকবে অনিরাপদ। প্রয়োজন শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন অবৈধ দখল বন্ধের স্থায়ী ব্যবস্থা, অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রকৃত অসহায় হকারদের জন্য মানবিক বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ। তবেই ফুটওভার ব্রিজ ফিরে পাবে তার আসল পরিচয়, নিরাপদ পথ, নিরাপদ মানুষ। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।